নমস্কার বন্ধুরা, ঝুড়ি আর কাঁচি নিয়ে হাজির হয়ে গেছি কুঞ্জবনে সাত সকালে। দেখা যাক আজকে কুঞ্জবন থেকে আমি কি সবজি পাই। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম কুঞ্জবনে আমার অনেকটাই কুমড়ো গাছ হয়েছে। সেই কুমড়ো গাছগুলোতে কিছু শাক আজকে আমি তুলে নিলাম। এই শাকগুলো আজকে রান্না হবে, তাড়াতাড়ি শাকগুলো নিয়ে নিচে চলে এলাম। আর কুঞ্জবনে কিন্তু নতুন একটা ফসল ফলেছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখেই বুঝতে পেরে গেছো, লাউ। আমার এই লাউ গাছে কিন্তু খুব সুন্দর কয়েকটা লাউ হয়েছে। সেখান থেকে যে বড় লাউটা, সেটাই কিন্তু আজকে আমি পারলাম কুঞ্জবনে। আমার এই কুঞ্জবনের লাউ গাছটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবে। আমার এই লাউ গাছে যখনই লাউ ফলে আমি তাড়াতাড়ি একটা প্লাস্টিক বেঁধে দিই। প্লাস্টিক বেঁধে দিলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর যেহেতু আমি ছাদে গাছ করি, এই হাফ বস্তা মাটির ওপরেই কিন্তু আমি এই লাউ শাকটা করেছিলাম। তোমরা যারা ছাদে চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই ট্রাই করতে পারো, ভালো ফলবে। আর এখানে কিছু আমি কুমড়ো শাকের দানা ছড়িয়েছিলাম, সেখানে কয়েকটা ছোটো ছোটো কুমড়ো গাছ বেরিয়েছিল, সেইগুলো কিন্তু তাড়াতাড়ি তুলে নিলাম। আর ওপর থেকে যে কুমড়ো গাছগুলো পেরেছিলাম সেখান থেকে শুকনো পাতাগুলো আলাদা করে যেখানে মাটি তৈরি হয় সেখানে কিন্তু দিয়ে দিলাম। আমি এখানেই কিন্তু পুরোনো মাটিগুলো জমা করি এবং বিভিন্ন সবজির খোলা, শুকনো পাতা সেগুলো তার উপরে জমা করে আস্তে আস্তে পুরোনো মাটিগুলোকে নতুন করে ব্যবহারযোগ্য করে আমি তুলি। তোমরাও কিন্তু এইভাবে পুরোনো মাটিকে নতুন করে তুলতে পারো। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমি কুঞ্জবন থেকে কী কী পেলাম? এই কুমড়ো শাক এবং একটা আস্ত লাউ। আমার এই কুঞ্জবনের সবজিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ।